আমরা টেফলের আলট্রা ফ্রাই কিনে নিয়ে এসেছি, এটা এয়ার ফ্রাই বলে। এটা আজকে আমরা আনবক্সিং করব, দেখা যাক এটাতে কি কি আছে। এটা পাওয়া গেছে, এটা দেখতে হবে কি, এটা হচ্ছে ইনস্ট্রাকশন এয়ার ফ্রায়ার। এই যে আলট্রা ফ্রাই কিভাবে চালু করতে হয়, কিভাবে কি করতে হয়, এখানে সব লেখা আছে। আমরা আপাতত এটা দেখে দেখে চালাবো। তারপরে এখানে সব ইংলিশে লেখা আছে, ফ্রান্সে লেখা আছে, তারপরে এখানে অনেক ভাষায় লেখা আছে, এগুলো আমরা পরে পড়বো। ভিতরে কি আছে সেটা আমরা দেখবো এখন। পাপা তুমি ওদিকে যাই খেলো, ওদিকে যাই খেলো, দেখো তো। এই যে এখন এটা আমরা আনবক্সিং করব। এখানে একটা ট্যাপ লাগানো আছে, এটা খুলবো। মূলত এটাতে রান্না টান্না হয় আর কি, এয়ার ফ্রাই যতটুকু জানো আর কি। এখানে জিনিসপত্র রেখে ফ্রাই করতে হবে। এটাতে রাখতে হবে, মেবি এটা ব্যবহার করলে বোঝা যাবে কোনটার কাজ কি কি। বেশ ভালো, এটা নন স্টিকি। আর ভিতরে হচ্ছে আপনার এরকম আছে, এখানে তো আপনার বিভিন্ন ধরনের বাটন আছে। এখানে আপনার লাইট জ্বলে, স্ক্রিনে কতটুকু টাইম ডিসপ্লে করে আর কি। এই তো এখন ব্যবহার করার পর জানা যাবে যে আসলে এটা কতটুকু। আমরা ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য পটেটোস নিয়েছি 600 গ্রাম। এটা কাঠফুটে ফ্রোজেন পাওয়া যায়। এই যে আপনারা এগুলো কোন সুপার মার্কেটে গেলে ফ্রোজেন হচ্ছে পটেটোস পাবেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। আমরা এটা আজকে ট্রাই করব, দেখা যাক কি হয়। এই যে আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এয়ার ফ্রায়ারটা অন করব। এখন আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো নিব। আচ্ছা, আমাদের আগে ফ্রোজেন করা আলু রয়েছে, এটা আমরা এখানে দিয়ে দিব। এগুলো কিন্তু আমরা ধুয়ে নিয়েছি আগে ব্যবহার করার আগে। প্রায় 600 গ্রামের মতো আছে, প্রায় না 600 গ্রামই আছে। এখানে লেখা আছে কত মিনিট কি করতে হবে, এগুলো সব লেখা আছে। ফার্স্ট টাইম করছি, দেখি কি হয়, একটু নার্ভাসনেসও কাজ করছে। এটা হলো, এখন আমরা স্টার্ট। যেহেতু আমরা ফ্রেঞ্চ ফ্রাই ঢুকে দিয়েছি, এখন আমাদের এই অপশনে টিপতে হবে। এটা হচ্ছে অন বাটন। আচ্ছা, আমাদের অন হয়ে গেছে। এখন আমাদের এখানে লেখা আছে মোড। এখন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, যে কেক, তারপরে যে পিৎজার আইটেম, তারপর আপনার যে এগুলো কি, এটা রুটি মনে বেক করে, এটা চিকেন, এটা আপনার হচ্ছে মাছের, চিংড়ি মাছ, তাও মাছ। আমরা
আমরা যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই করবো আমাদের এখন এইটাতে আসতে হবে। এখন আমাদের এটার পর এই যে এটার পর আপনার হচ্ছে 28 নম্বরে স্টার্ট, আমরা ফ্রেঞ্চ ফ্রাই স্টার্ট করে দিব। আজ স্টার্ট হয়ে গেছে। আপনারা এই যে এখানে প্লাস মাইনাস আছে, কমাইতে পারেন বাড়াতে পারেন, এখানে আপনার টাইমার সেট করতে পারেন, বাকিগুলো তো কম বেশি জানা আছে। এখন হওয়ার পর আমরা দেখব। 10 মিনিট হয়ে গেছে, আমাদের একটা টাইম ছিল 20 মিনিট, সেহেতু আমরা এখন একটু ঝাঁকিয়ে নিতে পারি দেখার জন্য। কিছুটা এরকম হয়েছে। আর 10 মিনিট পর আপনার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে। আমাদের এটা হয়ে গেছে, টাইমারটা অফ হয়ে গেছে, বিপ করে একটু শব্দ হয়েছে। আমাদের ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই আমরা এখানে ঢেলে নেব। চামচ লাগবে। শব্দ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, অনেক গরম হয়ে গেছে আমাদের মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। মজা, আয়রন খেতে যাচ্ছে, আমার প্রিয় জিনিস। তো গরম আছে, হ্যাঁ খাও খাও করে খাও। আর মুখটা ই হয়ে গেল, গরম লাগলো বাচ্চাটা।